গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ 28শে মার্চ শুক্রবার। আমরা সকাল সকাল তৈরি হয়ে বেরিয়ে পড়েছি টিউলিপ গার্ডেনের উদ্দেশ্যে। প্রায় চলেই এসেছি। ডাল লেকের পাশ দিয়ে রাস্তাটা সোজা গিয়ে ডান দিকে একটু বেঁকে গেলেই আমরা পৌঁছে যাব টিউলিপ গার্ডেন। জুম করে আপনাদেরকে অনেক কাছ থেকে লেকের জলটা আজকে দেখিয়েছি। কি সুন্দর না, পরিষ্কার একদম নীল রঙের একটা জল। আসলে আকাশটা তো পুরো পরিষ্কার আর পেঁজা তুলোর মতন মেঘ ভাসছে, যার জন্য জলটা আরও বেশি ভালো লাগছে দেখতে। যাই হোক, আর এই রাস্তাটা পুরো বিদেশের রাস্তার মতন, মনে হচ্ছে ইউরোপের বা ইউএসের কোন জায়গায় আমরা চলে এসেছি। অপূর্ব মনে হচ্ছে এই রাস্তা দিয়ে চলেই যায়, পথ যেন শেষ না হয়। যাই হোক, আমরা টিউলিপ গার্ডেন পৌঁছে গেছি। বাদিকে রয়েছে পার্কিং, তারপরে আমরা ভেতর দিকে যাব। পার্কিংয়ের যে জায়গাটি এটাও অনেক বড়, আর এর ভেতরে না খাবার দাবারের দোকানও আছে, আর রয়েছে বিভিন্ন জিনিসপত্রের দোকান। আপনি চাইলে এখান থেকে টুকিটাকি জিনিস শপিংও করে নিতে পারেন। তবে আমাদের কিচ্ছু নেওয়ার নেই, আমরা এখন টিকিট কাটবো, তারপরে ভেতরে যাব। আর এই দেখুন আজকে সকলে কেমন করে সাজুগুজু করেছে, সকলকে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। आपका क्या नाम है? आरुषि। यस, वेरी गुड। चलो करो घूमिए, आप भी कैप पहन के, ठंड लग जाएगी। মামা এদিকে তাকাও, চলো। আরুষির অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের ভারতের যে সেনাবাহিনী রয়েছে তাদেরকে স্যালুট জানাবে। ও যখন স্যালুট জানায় তখন ওই ভদ্রলোক ওর সাথে হ্যান্ডশেক করে। ভদ্রলোক ভীষণ ভালো, আরুষি তো খুব খুশি হয়ে গেছে। আর এই দেখুন সামনে আরও কয়েকজন রয়েছেন। প্রথমে একটু ভয় পাচ্ছিল, তারপরে আবার এগিয়ে গিয়ে ওনাদের সাথেও হ্যান্ডশেক করেছে। ও আজকে খুব খুশি। টিউলিপ গার্ডেনের আগেই আর একটা গার্ডেন রয়েছে, আমরা ভুল করে সেখানে চলে যাচ্ছিলাম। রাস্তার চারপাশে এত ফুল ফুটে রয়েছে, আর এই হলুদ ফুলগুলো তো ভীষণ সুন্দর লাগছে। আমরা চলে এসেছি টিকিট কাউন্টারের এখানেই। ওই দেখুন ছোট্ট যে ঘরগুলো রয়েছে ওটাই টিকিট কাউন্টার। তো ওরা টিকিট কাটছে ওখানে। টিকিটের দাম বড়দের 75 টাকা, আর 12 বছরের ছোট হলে পারে তার 30 টাকা, আর ফরেনারদের জন্য 200 টাকা। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, চলুন এবার ভেতরে যাই। আজকে আমরা এসেছি টিউলিপ গার্ডেনে। প্রচুর টিউলিপ ফুটেছে, আবার অনেক ফুটেও নি, কুড়ি রয়েছে। ওই দেখুন অনেক বড় গার্ডেনটা, প্রথমে বুঝতে পারিনি এত বড়। এত ভালো লাগছে, কিন্তু ভীষণ হাওয়া, জানেন তো, দাঁড়াতে পারছি না ঠিক করে। ওই দেখুন সত্যি এত হাওয়া দিচ্ছে, কেউ ঠিক করে দাঁড়িয়ে থাকতে পারছে না। আমাদের মাথার টুপি উড়ে চলে যাচ্ছে, চশমা খুলে পড়ে যাচ্ছে, মানে অদ্ভুত। কিন্তু এত সুন্দর জায়গাটা, মানে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এত রকমের ফুল, এত রকমের রং একসাথে আমি এর আগে দেখিনি। টিউলিপ তো আমি প্রথমবার দেখছি আমার জীবনে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি। টিউলিপের ভেতরে যাওয়া যাবে না, বাগানের ভেতরে আর কি। চারপাশ দিয়ে একটা বেড়া দেওয়া রয়েছে, তবুও যতটা জুম করে সম্ভব হয় আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করে নেওয়ার। আর কত যে রঙের টিউলিপ, যতটুকু আমি জানতে পারলাম 75টা প্রজাতির টিউলিপ এখানে রয়েছে। আপনাদের সাথে কয়েকটি রঙের টিউলিপ আমি শেয়ার করার চেষ্টা করছি। দেখুন কি অপূর্ব লাগছে। রানী কালারের টিউলিপগুলো তো অসাধারণ। চলুন ওই দূরের হলুদ টিউলিপগুলো একবার দেখি কাছ থেকে। এই দেখুন কি ভালো লাগছে, তাই না দেখতে? আবার বিভিন্ন রঙের বিভিন্ন শেড রয়েছে। রানী কালারেরই 3-4টে শেড রয়েছে। আর এই যে দেখছেন কমলা দিয়ে হলুদ দিয়ে, এরও অনেক কটা শেড রয়েছে। মানে অসাধারণ, শুধু মনে হচ্ছে দু চোখ ভরে দেখেই যাই। আর এই বাগানে যে শুধু টিউলিপ ফুলই রয়েছে তা না, বিভিন্ন রকমের ফুল রয়েছে। এই যে দেখেছেন ছোট 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 কত ফুল। এই ফুলগুলোকে আমরা প্রজাপতি ফুল বলি, বাটারফ্লাই ফ্লাওয়ার। আমাদের বাড়িতেও হয়ে থাকে, কিন্তু টিউলিপ আমাদের ওই ওয়েদারে হবে না। আর এই রানী দিয়ে সাদা দিয়ে যে রঙটা দেখলেন কি সুন্দর না? আর এই দেখুন
অপূর্ব। ওই দূরটাতে না প্রচুর সাদা টিউলিপ রয়েছে, চলুন ওই দিকটাতে একবার যাই। সাদা টিউলিপগুলো দূর থেকে অসাধারণ লাগছে কিন্তু। এই দেখুন, শুধু সাদা নয়, সাদার মধ্যে আবার একটু হলদের আভা রয়েছে। রেনুর জায়গাটা কি অপূর্ব লাগছে না। এই বাগানটাতে সাদা, কমলা আর রয়েছে ডিপ পার্পল কালার। প্রত্যেকটা বাগানেই বিভিন্ন রকমের টিউলিপ ওনারা সারিবদ্ধভাবে লাগিয়েছেন। আর এইখানটাতে দেখুন রানীর আর একটা শেড, আর ওই দূরে হালকা গোলাপি রঙের, আরও তার পাশে দেখতে পেলেন যে কমলা রঙের রয়েছে। আর এই দেখুন ওরা সকলে অপেক্ষা করছে যে কখন ছবি তুলব। চলুন কয়েকটা ছবি তুলেই নিই। তার আগে এই বাগানটা একবার দেখি। ঘাস ফুলের মতন যে ফুলকটা দেখছেন এগুলি হলো ড্যাফোডিল। আর এই ভদ্রলোককে দেখুন বাগানের পরিচর্যা করছেন উনি। আমার তো টিউলিপের এই রঙটা সব থেকে বেশি ভালো লেগেছে, ডুয়েট কালার, হলুদ দিয়ে কমলা দিয়ে, খুব সুন্দর লাগছে দেখতে। এইখানে যখন আমরা প্রথম ঢুকি তখন দেখে না সবাই একটু হতাশ হয়ে গিয়েছিলাম যে টিউলিপ তো এখনও সেভাবে ফোটেনি, কেন ওনারা ওপেন করে দিয়েছেন। কিন্তু আমরা যখন ভেতর দিকে আসি এত সুন্দর লাগছে দেখতে, আর কত যে ফুল ফুটেছে বলাই বাহুল্য। এখন আমরা এই জায়গাটা একটু ফাঁকা পেয়েছি, তাই কয়েকটা ছবি তুলে নেব। 3 বোনের ছবি তো সবার আগে ফার্স্ট প্রায়োরিটি এটা আমাদের গ্রুপে। আর আমাদের ভাইয়েরা ভীষণ ভালো, ওরা ধৈর্য নিয়ে প্রচুর ছবি তুলেও দেয়। এর আগেও বলেছি, আবারও বলছি। পিছনে অজস্র টিউলিপ ফুল আর সামনে আমরা দাঁড়িয়ে, মনেই হচ্ছে না যে এটা আমার ভারতবর্ষ, মনে হচ্ছে পৃথিবীর অন্য এক দেশে আমি এখন রয়েছি। অসাধারণ, কী যে ভালো লাগছে, আমি আপনাদের সাথে সেই অনুভূতি প্রকাশ করতে পারবো না। অনেকেই এই শুধুমাত্র টিউলিপ ফুল দেখার জন্য ভারতবর্ষের বা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এই কাশ্মীরে আসেন। অনেকের ভাগ্যে হয়, অনেকের হয় না। আমরা ভীষণ লাকি যে আমরা এই টিউলিপ ফুল দেখতে পাচ্ছি, বা এই টিউলিপ ফেস্টিভ্যালের সময় এসে আমরা কাশ্মীরে উপস্থিত হয়েছি। আপনাদেরকে বললাম আজ 28 তারিখ, 26 তারিখেই শুরু হয়েছে এই টিউলিপ উৎসব, অর্থাৎ 26 তারিখে ওপেন হয়েছে গার্ডেনটি। কিন্তু তার আগে যারা ফিরে গেছেন বা 26 তারিখ সকালে যাদের চলে যেতে হয়েছে, তারা কতটা কষ্ট পেয়েছেন ভাবুন, যে এত কাছে এসেও তারা কিন্তু ফুলগুলো দেখতে পাননি। আমাদের সাথেই হোটেলে একজন দিদির পরিচয় হয়েছিল, তিনি কিন্তু টিউলিপ গার্ডেনে আসতে পারেননি, কারণ তখন ক্লোজ ছিল। ওনারা 25 তারিখে ফিরে গেছেন এখান থেকে। যাই হোক, এখানে দুটি ভাইয়ের সাথে আমাদের পরিচয় হয়েছিল। ওরা ছবি তোলা, ভিডিওগ্রাফি করা এই সমস্ত করে থাকে। তো ওদের সাথে আমরা একটু কন্ট্যাক্ট করে নিয়ে আমরা কয়েকটা ছবি এবং কয়েকটা ভিডিও করে নিয়েছি। তো ওরা ভীষণ ভালো, ইনস্ট্যান্ট আপনাকে তৈরি করে দিয়ে দিচ্ছে ভিডিও, যে আপনাকে বলবে যে আপনি হোটেলে চলে যান, সন্ধ্যাবেলায় পাবেন, এরকম কোনো ব্যাপার নেই। এটা সোনমার্গ, গুলমার্গে রয়েছে, কিন্তু টিউলিপ গার্ডেনে ইনস্ট্যান্ট আপনি আপনার সমস্ত কিছু পেয়ে যাবেন। তবে টিউলিপ ফুল তোলা কিন্তু আইনত অপরাধ, আপনাকে সেই জন্য জরিমানাও করতে পারে। তার একটি বোর্ড কিন্তু আমি এখানে দেখতে পেলাম, এই দেখুন। এই গার্ডেন সম্পর্কে আপনাদেরকে কয়েকটা বিষয় শেয়ার করি। ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন, পূর্বে মডেল ফ্লোরিকালচার সেন্টার ছিল এটি। ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে অবস্থিত এই টিউলিপ গার্ডেন। এটি এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান, যা প্রায় 74 একর জমি জুড়ে বিস্তৃত। এই টিউলিপ বাগানও কিন্তু জাবারওয়ান পর্বতমালার পাদদেশে অবস্থিত, যা ঢালু ভূমিতে নির্মিত, যা 7টি সোপান নিয়ে গঠিত, যেখানে ডাল হ্রদের একটি সংক্ষিপ্ত রূপও রয়েছে। কাশ্মীর উপত্যকায় ফুল চাষ এবং পর্যটন বৃদ্ধির জন্য 2007 সালে এই বাগানটি খোলা হয়েছিল। এটি পূর্বে সিরাজবাগ নামে পরিচিত ছিল। প্রায় 1.75 মিলিয়ন টিউলিপ বাল্ব, যার সবগুলোই একাধিক রঙের, আমস্টারডামের কেউকেনহফ টিউলিপ বাগানে আনা হয়েছিল। টিউলিপ ছাড়াও 46 ধরনের ফুল রয়েছে এখানে, যার মধ্যে রয়েছে হাইসিন্থ, ড্যাফোডিল এবং রানুনকুলাস, যা হল্যান্ড থেকে আনা হয়েছিল। আর এখানে 75টি প্রজাতির টিউলিপ রয়েছে, সে কথা আপনাদেরকে আগেই বলেছি। আর এখানে যিনি তদারকিতে রয়েছেন বা যারা রয়েছেন, একজন ভদ্রলোকের সাথে পরিচয় হলো, তার সাথে কথা বলে জানতে পারলাম
যখন তারা ওই টিউলিপ বাল্বগুলো এখানে পুঁতেছিলেন মাটির মধ্যে, বরফ ছিল প্রায় 1 বিদ্যা উঁচু, তার মধ্যে তারা টিউলিপ বাল্ব কিন্তু পুঁতেছেন। তারপরে বরফ গলে গেছে এবং ধীরে 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 গাছ বেরিয়ে সেখান থেকে আজকের এই ফুল। ভাবলেই কেমন একটা অবাক লাগে না, বরফের মধ্যে কিভাবে এই গাছগুলো এত ঠান্ডায়, এর মধ্যে কিভাবে এত ফুল। যাই হোক, দেখে তো আমরা ভীষণভাবে মুগ্ধ। আর আমি আমার সাধ্য মতন পুরো টিউলিপ গার্ডেন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, যতটা পারছি, যতটা ক্লোজ করে নেওয়া যায় ফুলগুলোকে আপনাদের সাথে সবটা আমি শেয়ার করছি। আর এই বসন্তকালে যে চেরি ব্লুজম হয়, ওই যে দূরের গাছগুলো দেখেছেন, কালো কালো গাছ, তাতে কোনো পাতা নেই, শুধু গোলাপি রঙের ছোট্ট ছোট্ট ফুলে ভর্তি। ভাবছি ওই দিকটাতেও আপনাদেরকে নিয়ে যাব। গত দিনের ব্লগে একজন আমাকে বলেছেন যে চেরি ব্লুজম, তিনি ঠিকই বলেছেন। যাই হোক, এখন এই হালকা গোলাপি রঙের টিউলিপগুলোকে দেখুন কীরকম হাওয়া দিচ্ছে, আর হাওয়াতে ওরা মাথা দোলাচ্ছে, অপূর্ব লাগছে। বাগানটি অনেক বড়, আপনাদেরকে বললাম, কিন্তু এই বাগানে আপনি চলতে চলতে বা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে বসার ব্যবস্থাও রয়েছে অনেক জায়গাতে। দিদিরা ওই পাশটাতে আছে, চলুন ওইদিকটাতে যাই। এখন বেরিয়ে যাওয়ার আগে একবার একটু চারপাশটা দেখে। টিউলিপ ফুল দেখে আমরা তো ভীষণ খুশি, ভীষণ আনন্দিত, ভীষণভাবে মুগ্ধ। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই যে মাঝখানটায় জলাশয় দেখছেন, এটি কৃত্রিম একটি ঝর্ণা, এই বাগানের কর্তৃপক্ষই তৈরি করেছে। তবে বিকেলবেলা বা সন্ধেবেলাতে এই ফোয়ারাগুলো সবকটি ওনারা ওপেন করে দেন, তখন আরও সুন্দর লাগে দেখতে। এখন এই দিকটা বন্ধ রয়েছে। চলুন পাহাড়ের যে চেরি ব্লুজম গোলাপি রঙের ফুলগুলো, ওই গাছটার ওখানে যাই। লাইন দিয়ে সারিবদ্ধভাবে গাছগুলো এখানে লাগানো রয়েছে, আর কত ফুল, কি যে ভালো লাগছে দেখতে। এতক্ষণ এই দিকটাতে খুব ভিড় ছিল, সেই জন্য আসিনি, ভালো করে তো ভিডিওগ্রাফি করতে পারবো না। ফুল সকলেই ভালোবাসে, বিভিন্ন রঙের ফুল, বিভিন্ন রকমের ফুল, কিন্তু টিউলিপ যেন সবাইকে জয় করে প্রথম স্থান অধিকার করেছে। তাই টিউলিপ ছাড়া অন্য কোনো দিকে তাকাতেই ইচ্ছে করছে না, কারণ এত ফুল একসাথে তো কখনো দেখিনি না। কেবলই মনে হচ্ছে যদি বাগানের ভেতরে ঢুকে ফুলের মাঝখানে দাঁড়িয়ে একটু ছবি তুলতে পারতাম, একটু ভিডিও নিতে পারতাম, কিন্তু এই মনে হওয়াটা তো প্রত্যেকজন পর্যটকের বলুন, সবাই মিলে ঢুকে পড়লে বাগানটাই নষ্ট হয়ে যাবে। তো ওনাদের ব্যবস্থাপনা ভীষণ ভালো। চলুন দিদিদের কাছে যাই, অনেক হলো, এবার আর না, সময় চলে যাচ্ছে। আজকে আমাদেরকে আরও কয়েকটা জায়গা ঘুরতে যেতে হবে, এখানে এতটা সময় কাটিয়ে দিলে আমাদের কিন্তু বাকি জায়গাগুলো আর ঘোরা হবে না। আর এই দেখুন টুপিটা গেল উড়ে, এই দিয়ে যে কতবার আমার টুপিটা পড়ে গেল তার কোনো ঠিক নেই। ভীষণ হাওয়া আর তার সাথে রয়েছে কড়া রোদ। আর এই দেখুন এদের কাছে তো এলাম, এদের এখনও ছবি তোলা শেষ হয়নি। আমরা যখন প্রথম কাশ্মীর আসবো বলে পরিকল্পনা করি, আলাপ আলোচনা চলে আমাদের গ্রুপের মধ্যে, তখন এই টিউলিপের কথাও মাথায় ছিল, কিন্তু সেই টিউলিপ আমরা দেখতে পাবো কিনা সেই নিয়ে আমাদের সংশয়ও ছিল। যাই হোক, ওই দেখুন, দেখলেন রূপার টুপিটাও পড়ে গেছে উড়ে। সবার সাথে হচ্ছে এটা, শুধু আমার একার সাথে নয়। হ্যাঁ, যে কথা বলছিলাম, টিউলিপ দেখতে পাবো কিনা সে নিয়ে আমাদের প্রচুর দ্বন্দ্ব ছিল মনের ভেতরে, কিন্তু আমাদের সেই আশা আজ পূরণ হয়েছে। আমরা গ্রুপের প্রত্যেকে ভীষণ খুশি। আর এই দেখুন এদিকের ফোয়ারাগুলো কিন্তু ওনারা চালু করেছেন, ভালো লাগলো দেখতে বেশ। আর এই ফুলগুলোকে দেখুন, আসার সময়ও দেখলাম এক গুচ্ছ ফুল, পাতা নেই, এই জন্য যেন আরও বেশি ভালো লাগছে। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, সেই বলে না বিদায় জানিয়ে টিউলিপ বাগানকে, কিন্তু তবু যেতে ইচ্ছে করছে না। চলুন, বেরোতে তো হবেই, সময় বেশি নষ্ট করে লাভ নেই। উত্তমরা একটু এগিয়ে গিয়েছে, আমরা একটু পরে বেরোলাম। চারিদিকে পাহাড়ে মোড়া, মাঝখানে একটু সমতল ভূমি, সেখানে রং বেরঙের টিউলিপের খেলা। মন প্রাণ ভরে আজকে আমরা টিউলিপ দেখেছি, আমরা ভীষণ আনন্দ করেছি। এখন আমরা ফিরছি। যাবার আগে আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই। শেষ দুদিন আমি কোনো ব্লগ পোস্ট করতে পারিনি, তার কারণ আমার শরীর ভীষণ খারাপ ছিল, আমি কিছু এডিট করতে পারিনি। যাই হোক,
আজকের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দেবেন।